আজ আপনাদের বিষয়ে যেটা বলবো সেটা হলো লিবিয়া থেকে ইতালি আসার বিষয়গুলো। সবাই একটু শুনবেন, হয়তো ভালো কথা শোনার লোক কম। লিগ্যাল পথে আপনারা আসবেন, এতে অনেক কিছু বুঝতে পারবেন, ভালো হবে। ভালো জিনিসটা কেউই শোনে না, এটা হলো বড় প্রবলেম। যাই হোক, লিবিয়া থেকে আজ 1 সপ্তাহ আগে যে ভাইয়ের বোন আসছিল, 25 জন মারা গেছে। দেখেন তাদের ফ্যামিলিটা কোথায় রেখে গেছে এবং তাদের মরা লাশটাও পায়নি। এটাই কি হয়েছে বলেন? আপনার মা বাপ, ভাই বোন, বৌমা, ছেলে সব কিছু থুই গেছেন, থুই আপনি চলে গেছেন। আপনার ফ্যামিলিরা কী অবস্থায় রেখে গেছেন আপনি জানেন? আপনার ভাই এবং আপনার মা বাপ হয়তো ধার দিনা করেও দিছে, সেটা আজকে তাদের মাথার উপর থুই গেছেন। আজকে চলে গেছেন, হয়তো আল্লাহ পাক আপনাদের বেহেশতে বসে করুক, এটা বড় বিষয় না। যে আমার যে ভাইরা আসতে চাচ্ছেন, বিশেষ করে অনুরোধ করব, আর এসেন না, এই নদীপথে এসে মরেন না। আজ এই দেশের সরকারও লিবিয়ার ওপরে চাপ প্রয়োগ করছে এবং এই দেশে থেকেই যারা অবৈধ আছে অনেক ভাইকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটা আপনারা নিউজগুলো দেখেন, দেখলে বুঝতে পারবেন। তা আপনি এই দেশে এসেও শান্তি পাবেন না। যে দেশে আছেন সেই দেশে থাকেন, সেখান থেকে হয়তো শান্তি খুঁজে পাইতে পারেন, সেখান থেকেও কষ্টর পরেও ভালো কিছু করতে পারেন এবং আপনার ফ্যামিলির মুখে হাসি ফোটাইতে পারেন। হয়তো সেই হাসিটা এখানে আরও আগে ফোটাইতে পারতেন, ওইখান থেকেও আপনি হাসি ফোটাইতে পারবেন। ছোটো কাণ্ডের থেকে অনেক ভাইরা আছে, তারা সুন্দর আছে, ভালো আছে এবং তাদের ফ্যামিলি অনেক সুন্দর আছে। আমি জানবাতে অনেক বন্ধুই আমার, তারা সৌদি আরব আছে, মালয়েশিয়া আছে, দুবাই আছে, ভালো আছে, কোনো কথা, কোনো টেনশন নেই, আলহামদুলিল্লাহ। আপনাদেরও আমি এই কথা বলবো, ঈশ্বর পথে মরে গিয়ে এটা কোনো কিছু করে রেখে যাচ্ছেন না, ভালো কিছু করেন, সেটাই আপনার ফ্যামিলিও ভালো থাকবে, আপনিও ভালো থাকবে। আপনার কাছে আমি এটা অনুরোধ করতে পারি যে ভাই, মরে গিয়ে আসার সময় এটা কোনো লাভ নেই, আর এটাতে কোনো কিছু উপার্জন হবে না। ভাই কেন রিস্ক নেবেন? রিস্ক নিয়ে পৌঁছাইতে পারছেন না, কিসের জন্য রিস্ক নেবেন ভাই? লিগ্যাল প্রসেসে আসার জন্য আমার অনেক ভিডিও আছে আর একটা চ্যানেলে, সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। কীভাবে আসবেন? যারা আসার ইচ্ছা আছে তারাই আসতে পারবেন। আমার এখানটাই ডিক্লার দেখেন 25 আছে, 26 আছে, 27 আছে, ডিক্লার আছে। ডিক্লার ধরবেন, আসবেন। আর যে টাকা খরচ করে আপনি লিবিয়াতে আসছেন সেই টাকাতে আসতে পারবেন। কেন রিস্ক নেবেন? রিস্ক নেওয়ার কোনো আমি দেখিনি কোনো কিছু। মরিতে যাচ্ছে 25-26 ভাই মারা গেছে, তাদের মা বাপ, ভাই বোন কী অবস্থা আছে একবার জানেন? তাদের কী অবস্থা? ছেলে গেছে, টাকাও গেছে, দুনিয়াতে তাদের সুখ বলতে আর কিছু নাই। তো এটা বলবো, আপনারা যে যেখান থেকে আসার চিন্তা ভাবনা করছেন, এসেন না। সবাই কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।